অনেক দেশেই অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, পালিয়েছেন রাষ্ট্র বা সরকার প্রধান। তবে ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সরকারের কেন্দ্রে থাকার শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সুবিধাভোগীরা শুধু পালাননি, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছেন, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। এ নিয়ে আবুল কালাম আজাদের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকায় উত্তাল জনসমুদ্রে রূপ নেয় গোটা রাজধানী। বিক্ষুব্ধ ছাত্র জনতার গণভবনমুখী স্রোতের কথা জানানো হলে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বোন শেখ রেহানাকেও সাথে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। গণ অভ্যুত্থানের মুখে রাষ্ট্রপতি বাদে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ আওয়ামী সরকারের পুরো মন্ত্রিসভার সদস্যরা পালিয়ে যান। কয়েকজন ধরা পড়লেও বেশিরভাগই চলে যান দেশের বাইরে। আত্মগোপনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আসসালামু আলাইকুম। সটকে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সহ আরও অনেক সাবেক মন্ত্রী। পালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র, সহযোগী সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতারাও। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। পালিয়ে যান বিগত শাসনামলের প্রভাবশালী আমলা সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিনও। পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগরের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসও এখন দেশের বাইরে। পলাতকদের তালিকা থেকে বাদ পড়েননি বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি। সরকার পতনের অভ্যুত্থানের মুখে কোনো দেশে রাষ্ট্র ক্ষমতা ও প্রশাসনের কেন্দ্রে থাকা এত কর্মকর্তাদের পলায়ন নজিরবিহীন, বিস্ময় জাগানিয়া। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।